কোটা সংস্কারের দাবিতে রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি মানার জন্য ২৪ ঘন্টার সময় পর্যবেক্ষণের কথা বলেন তারা। কিন্তু কয়েক ঘন্টা না পেরোতেই মধ্যরাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন গেটের তালা ভেঙে। একে একে বের হয়ে আসতে থাকেন শামসুন নাহার হল, বেগম সুফিয়া কামাল হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে। স্লোগানে স্লোগানে ভেঙে খান খান রাতের নীরবতা। প্রায় ৩ ঘন্টা অবস্থানের পর এক পর্যায়ে ফিরে যান শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এবং ডাকসু ভবন এলাকায় জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও দিতে থাকেন পাল্টা স্লোগান। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। আসেন ঢাকার বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। পরে মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর ৩টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই স্লোগান দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।